হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আবারও ঝুমা নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে। তো সকলকে জানাই গুড মর্নিং। সবাই আশা করি খুব খুব ভালো আছেন। আর দিনটা ছিল এটা 23শে মে। তো আমার আপলোড করতে একটু লেট হয়ে গেছে। তো মাঝখানে তো অনেকগুলো ভিডিওই ছেড়েছি, কিন্তু এই ভিডিওগুলো যেহেতু অনেকটা লং আর সময় সাপেক্ষ, সেই জন্য আর এডিট করে ছাড়া হয়ে ওঠেনি। তো আজ তো 23শে মে, সকালই ঘুম থেকে প্রায় উঠে পড়েছি বলতে পারেন, মানে অনেকটা সকালেই উঠে পড়েছি। কারণ আজকের হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি এবং খুব ব্যস্ততাপূর্ণ দিনটা কাটবে। কারণ আজকের আমরা বেরোবো একটু ঘুরতে, মানে একটু না অনেকটাই ঘুরতে বেরোবো। ভীষণই আজকের ব্যস্ততম দিন হবে। এই জন্য সকাল থেকেই লেগে পড়েছি ঘরের কাজকর্মের মধ্যে। তো কাজকর্ম সেরে স্নানটাও হয়ে গেছে, এদিকে পুজোটাও আমি সকাল দিয়ে দিয়েছি, দিয়ে আর চলে এসেছি। আর এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। তো যেহেতু ঘুরতে যাব, তো প্যাকিং তো ব্যাপার রয়েছে জানেনই। তো সত্যি কথা বলতে কদিন ধরে একদম সময় পাইনি, তো প্যাকিং সেরে নেব। আর এদিকে কর্তামশাইও ব্যস্ত রয়েছে, বাইরে কাজকর্ম চলছে রান্নার একটা। তো ওই জন্য প্যাকিং বলুন বা কিছু ঘরের কাজে সাহায্য করতে পারছে না। আমি ঘরে রান্নাবান্না কাজটা সেরে নিচ্ছি এবং তার সাথে প্যাকিংটাও সেরে নিচ্ছি। তো হয়তো সারাদিনে ভিডিও দিতে পারবো না, বা যদি পারি খুব ভালো, আমার আনন্দই পাবো যদি আপনাদেরকে একটু শেয়ার করতে পারি। তো চলুন ঝটপট করে প্যাকিং করে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কিন্তু না, সারাদিনে আর একটু সময় পাইনি। ভীষণ বললাম না, ভীষণ ব্যস্ততম দিন গেছে। প্রচুর কাজ ছিল, সমস্ত কিছু করে টোরে বেরিয়ে পড়েছি ফাইনালি। তার মধ্যে আজকে বিকেলের থেকে মেঘটা পুরো ভার হয়েছিল, ভাবলাম বেরোতে পারবো কিনা, মানে বৃষ্টি আসলে তো ভিজে বেরোতে তো হতোই, কিন্তু ভিজেই বেরোতে হতো, এরকম একটা আর কি। তো যাই হোক, ঠাকুরের কৃপায় ভিজে বেরোতে হয়নি। মানে আমরাও গাড়িতে উঠেছি, গাড়িটা ছেড়েছে, তারপরে বৃষ্টিটা আর কি নেমেছিল। তো যাই হোক, আমাদের ভিজতে হয়নি। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, আর আমরা যাব একটু অনেকটা দূরের রাস্তায়। তো আমরা ট্রেনে করে যাব, আর ট্রেনটা ঠিক 7:35-এর ট্রেন। তো আমরা বেরোতে আমাদের 5:30 মানে 5টার মধ্যে বেরোনোর দরকার ছিল, কিন্তু 5টার সময় বেরোতে পারিনি, সেটা 5:30 হয়ে গেছে। মানে খুব ভীষণ একটা টেনশানে রয়েছি যে 7:35-এর মধ্যে পৌঁছাতে পারবো কি না। তার মধ্যে ট্রেনটা ধরবো হচ্ছে গিয়ে হাওড়া থেকে নয়, সাঁতরাগাছি থেকে। মানে আগে তো হাওড়া থেকে ট্রেনটা ধরতে হতো, কিন্তু এখন সেই ট্রেন সাঁতরাগাছিতে দিয়েছে। আর সাঁতরাগাছি মানে হাওড়া থেকে বেশ অনেকটাই ঘুরে যেতে হয়। তো ভীষণ একটা টেনশানে আর কি পুরো রাস্তাটা এসেছি, যে ট্রেনটা ঠিকমতো টাইমে ধরতে পারবো কি না। তো ঠাকুরের কৃপায়, মানে ঠাকুরকে ডাকতে আসছিলাম। তো সত্যি কথা বলতে ট্রেনটা একদম ঠিক টাইমে ধরতে পেরে গেছি। উল্টে ট্রেনটা আরও প্রায় 20 মিনিট লেটেই ছেড়েছে। তো যাই হোক, এটা ভগবানের অশেষ ধন্যবাদ বলবো যে ট্রেনটা আমরা পেয়ে গেছি ঠিক টাইমে। এবং এই যে দেখুন, ট্রেনটা ছেড়েও দিয়েছে। ওই যে বললাম 20 মিনিট লেটে, মানে 7:35 যেখানে, সেখানে 7:55 আর কি ট্রেনটা ছাড়লো। তো চলুন, এখন ট্রেন ছেড়ে দিয়েছে। তো ভগবানের নাম নিয়ে যেখানে যাচ্ছি আপনাদেরকে বলবো, কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো যেতেই বুঝতে পেরে যাবেন। ট্রেনে আমি যেতে দেখতে স্টেশনের নাম বলুন বলুন দেখতে আপনারা বুঝে যাবেন যে আমি কোথায় যাচ্ছি। তো তারপরে তো আপনাদের অবশ্যই বলবো যে কোথায় যাচ্ছি। আর সত্যি কথা বলতে অনেকটা বছর পর, মানে প্রায় 4-5টা বছর পর যাচ্ছি। তো একটা ভীষণ মনে আনন্দ, এক্সাইটমেন্ট, ভীষণ একটা আনন্দ আর কি কাজ করছে। ঘুম আসছিল না একটুও, মানে যেহেতু রাতের ট্রেন, তো মানে রাতের ট্রেন তো আর কি করবো, ওই একটু বাইরে দেখবো, যেটুখানি সময় যেয়ে থাকবো, তারপরে তো ঘুমাতেই হবে। কিন্তু বিশ্বাস করুন, আমার একটুও ঘুম আসছিল না। মানে যে গিয়ে শুচ্ছি ঘুমাবো বলে, তারপর আবার যেই মুহূর্তে মানে একটুখানি স্টেশনে এসে থামছে বা করছে, সঙ্গে ঘুমটা ভেঙে যাচ্ছে, কোথায় এলো এরকম একটা। তো যাই হোক,
দেখতে দেখতে আমরা চলে এসেছি, এই দেখুন কোথায় এসেছি বুঝতে পারছেন, কটক ছাড়ছি। খড়গপুরে পৌঁছেছিলাম যখন, তখন একটুখানি ট্রেনের দরজার সামনে এসে ভিডিও করেছিলাম, তারপরে এখন কটক ছাড়লাম। কটকের সামনে এসেও একটু ভিডিওটা ধরলাম। তো কটক ছাড়ছি মানে বুঝতেই পেরে গেছেন কোথায় পৌঁছাচ্ছি আমরা। তো চলুন যাওয়া যাক। মানে জগন্নাথ ধামে যাচ্ছি আমরা। জগন্নাথ ধাম মানে পুরী ধাম। তো সেই পুরী ধামে আমরা যাচ্ছি। আর এই যে বললাম, ভীষণ ভীষণ একটা এক্সাইটমেন্ট আর আনন্দ কাজ করছে। তো যে যেতে যেতে মানে চলে এসেছি প্রায়, ট্রেনটা আর কি চলে এসেছে ভুবনেশ্বরের কাছাকাছি। তো ভুবনেশ্বরে তো আমরা নামবো না, আপনারা জানেনই। আর নামবো গিয়ে সোজাই আর কি পুরীতে, জগন্নাথ কী বলে ধামে, যেখানে জগন্নাথ দেবের আর কি বলবো তীর্থভূমি সেখানে। তো যাই হোক, এখন এই যে ভুবনেশ্বরে এসে ট্রেনটা থেমেছে। তো এখানে অনেক লোকই নামলো দেখলাম, অনেকেই আর কি বলবো এখানে নেমে, এখানেও অনেকের কাজকর্ম তো থাকেই। যাই হোক, আপনারা তো জানেনই। তো এখন এখান থেকে ট্রেনটা ছাড়লো। ও হ্যাঁ, আর আমার সঙ্গে মানে আমরা কে কে যাচ্ছি তো আপনাদের বলা হয়নি। তো ছবিতে তো দেখতেই পেয়েছেন কে কে যাচ্ছি, মানে আমি, মা আর সোনাই, পাপান আর অবশ্যই আমার কর্তামশাই, এই কজনই আমরা যাচ্ছি পুরী ধামে। বাবা যায়নি, বা বাবাকে বলতে পারেন আমরা নিইনি। আর আমার শ্বশুরমশাইও যেতে চাইনি, ওনাকে বলেছিলাম নেব, মানে বলেছিলাম যাওয়ার জন্য, কিন্তু উনি যেতে চায়নি। আর আমার বাবাকে আমরা সত্যি কথা বলতে বলিনি যাওয়ার জন্য, কারণ প্রথমত যাওয়ার প্ল্যানিং ছিল আমাদেরই, কিন্তু পরবর্তীতে মনে হলো না মাকে নিয়ে যাই, মা কোনো দিনই যায়নি পুরী ধামে। তো সেই জন্য। আর এই দেখুন আপনাদের দাদা ঘুম ভেঙে গেছে, উঠে গেছে। আর এখন বাজে প্রায় ওই 3:45 বা এরকম বাজে। তো 3:45 সময়, মানে ওই সময়টায় ভুবনেশ্বরে একজন নেমেছিল। তো আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আরও আমাকে ডেকে তুলেছে, যেহেতু এই যে কাছাকাছি চলে এসেছিলো সেই জন্য। তো এখন নেমে গেছি পুরীতে, পুরী স্টেশনে আমরা নেমে গেছি। তো চলুন এখন স্টেশনের বাইরে গিয়ে তো টোটো অটো যা হোক ধরে আমাদের যেখানে আর কি হোটেল ভাড়া করেছি সেখানে যেতে হবে। হ্যাঁ, আর আমরা হোটেল ভাড়াটা করেছি কোথায় সেটাও আপনাদেরকে বলবো, চলুন যেতে যেতে বলছি। তো তার আগে বলছিলাম যে মাকে নিয়েছি, কারণ মা হচ্ছে কোনো দিন সত্যি কথা বলতে পুরী ধামে আসেনি। তো মায়ের একটা ভীষণ ইচ্ছা ছিল জগন্নাথ দেবকে দর্শন করার, তাকে পুজো দেওয়ার। তো সেই জন্য সেই মানে যতই হোক দেখুন, বাবা অনেকবার এসেছে, মা সত্যি কথা বলতে কোনো দিনই আসেনি। আর আমি বিয়ের পরে সত্যি কথা বলতে 3বার এসেছি, এই নিয়ে 4র্থবার আমি আসছি। তো মা যখন মানে জানি ছোট থেকেই যে মা কোনো দিন আসেনি, কিন্তু সেটা তো ইচ্ছা প্রকাশ কখনো করেনি। কিন্তু যখন একবার ইচ্ছা প্রকাশ করলো যে আমি কোনো দিন যাইনি, একবার জগন্নাথ দেবকে দর্শন করার ইচ্ছে, তখন মাকে না নিয়ে কী করে আসি বলুন? এটা তো মানে এটা তো হয় না, তাই না বলুন? তো যাই হোক, মাকে নিয়ে আসতে পেরেছি, আমার ভীষণ ভীষণ আমি খুশি, হ্যাঁ মানে ভীষণ আনন্দ পেয়েছি, জানেন না আপনাদের মানে কি বলবো, এটা আমি ভাষায় প্রকাশ করে পারবো না যে মাকে নিয়ে আসতে পেরে আমি যে কতটা খুশি হয়েছিলাম। তো যাই হোক, এই যে দেখুন কথা বলতে বলতে আমরা বিচের পাশে চলে এসেছি। বিচ থেকে এখন এই যে বিচের পাশ থেকে রাস্তা ধরে আমাদের টোটোটা ছুটে চলেছে। তারপরে চলে এসেছি আমাদের এই যে গন্তব্যস্থল পুরী সমুদ্র সৈকতের পাড়ে। এখানেই হোটেলটা নেওয়া হয়েছে, একটু দূরে, এই যে দেখতেই পাচ্ছেন সমুদ্র দেখাই যাচ্ছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ছাদের রুমটাতেই আমরা রুম পেয়েছি। সত্যি এই যে রুমটা না, এইটা আমরা লাস্ট যে বছর এসেছিলাম সেই বছর ঠিক এই রুমটাতেই আমরা যখন আমরা এই হোটেলটা ভাড়া নিয়েছিলাম, তো এই রুমটাই আমাদের দিয়েছিল। আর এবছরও জানি না কি মানে জগন্নাথ দেবের ইচ্ছা, তো এই রুমটাই ভাড়া পেয়েছি। তো এই দেখুন পাপান ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছে, ভীষণ এনজয় করছে পাপানও, কারণ পাপানেরও তো প্রথমবার এত দূর একটা জার্নি, এত দূর একটা ঘুরতে আসার জায়গা ওর। তো আর মানে তার মধ্যে ওর দিম্মাকে পেয়েছে, মানে ওর আনন্দের আর সীমা নেই। তো এই আনন্দ দেখে আমিও ভীষণ আনন্দ পাচ্ছি, সত্যি কথা বলতে কি বলবো আপনাদের। আর এই দেখুন সূর্য ওঠা দেখবো বলে দাঁড়িয়ে আছি, কিন্তু সূর্য ওঠা দেখতে পাচ্ছি না, কারণ নিম্নচাপ দেখা দিয়েছে। আর সূর্য ওই
জন্য মেঘের আড়াল থেকে ওই রকমই দেখা দিচ্ছে আমাদেরও, সেরকমভাবে আর কি সূর্যোদয়টা সত্যি দেখতে হয়নি। তো যাই হোক, মানে লাগেজ ফাগেজ সব রুমের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলুন একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসি, এসে তারপরে একবারে ফ্রেশ হব। এক্ষুনি ফ্রেশ হব না, একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসি, একটু চাটা খেয়ে আসি। তো চলে আসছি এই যে সমুদ্রের ধারে। আর এইখানে সকাল সকাল দেখুন, এখন বাজে কটা, 6:30 বাজে, আর সবাই সমুদ্রে নেমে পড়েছে। মানে সমুদ্রপ্রেমী যারা যারা সমুদ্রের ধারে আসতে ভালোবাসে বা সমুদ্রে স্নান করতে ভালোবাসে, তারা সমুদ্রের কাছে আসবে, স্নান করবে না, সমুদ্রে নামবেন, এটা হতেই পারে না, তাই না? একটু দেখুন কীভাবে সকাল সকাল সবাই সমুদ্রে স্নান করতে নেমে পড়েছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে দেখে। একটুখানি ঘুরপাক খাই, খেয়ে একটুখানি চাটা খাবো, টিফিন খাবো, খেয়ে তারপরে আবার রুমে গিয়ে একটুখানি রেস্ট নেব। কারণ ওই যে বললাম, সারা রাত একটু ট্রেনে রেস্ট নিইনি, মানে কি নিতে পারিনি, একটু রেস্ট হয়নি। মানে এত একটা এক্সাইটমেন্ট কাজ করছিল কি বলবো, যে সেই জন্য আর একটু রেস্ট পাইনি। তো যাই হোক, এখানে এসে ভীষণ ভালো লাগছে, বুঝতেই পারছেন। আর অনেকগুলো বছর পর যেহেতু সবাইকে নিয়ে আসতে পেরেছি, তো সেটা একটা আলাদাই লেভেলের আনন্দ। জোরে ঢেউ আসছে। তো দেখলেন কি জোরে জোরে ঢেউ আসছে, কি ভালো যে লাগছে কি বলবো। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর মনে হচ্ছে এই পড়ে যাই। তো আমার ভিডিও করার কেউ নেই, সোনাইকে ডাকছি অনেক করে, সোনাই অনেকটা দূর চলে গেছে। তো ওকে ডাকছি যে আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। এই যে দেখুন এসছে এতক্ষণ পরে। আর ওদিকে তো মা সোনাই দেখলেন, পাপান কী লেভেলে আনন্দ করছে। মানে এত ভালো লাগছে দেখে, ওদের আনন্দ দেখে আমার তো আনন্দ হচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগে সমুদ্রে স্নান করতে, তার মধ্যে মাকে আর পাপানকে এত আনন্দ করতে দেখেও আমার ভীষণ আনন্দ হচ্ছে। তো যাই হোক, সোনাইকে ডেকেছি একটু আমার ভিডিও করে দিতে। তো সোনাই বলছে দাঁড়াও একটু পরে করে দিচ্ছি। তো ঠিক আছে, একটু পরে করে দিক, ততক্ষণ চলুন আপনাদেরকে একজনকে দেখাই সে কী করছে, দেখবেন চলুন। এই দেখুন কি আনন্দ করছে, নায়কদেরকে দেখানোর জন্য আপনাদের বলছি না, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমার কর্তামশাইকে, তাকে ছাতা নিয়ে আর একটু পেপার পেতে বসিয়ে দিয়েছি, আলু কাবলি হাতে ধরিয়ে বসে বসে আলু কাবলি খাচ্ছে আর সমস্ত কিছু আমাদের পাহারা দিচ্ছে। ও মানে ওকে বলেছিলাম, বললো আমি এখনই নামবো না, তোমরা আগে স্নান টান করে নাও, যতটা পারো আনন্দ করে নাও, তারপরে আমি গিয়ে স্নান করব। সেই জন্য ও বসে বসে সমস্ত কিছু পাহারা দিচ্ছে আর আমরা সবাই মিলে আর কি স্নান করছি। তো যাই হোক, এখানে সোনাই আলটিমেটলি এসছে একটু ভিডিও করার জন্য, আমাদের তিনজনের ভিডিও করে দিচ্ছে। আর পাপান সে কিছুতেই আর আমার কোলে বসবে না, ও মায়ের কোলেই বসবে, মায়ের সাথেই আনন্দ করবে। তো আমি বললাম ঠিক আছে চলো, তোকে আমার কোলে বসতে হবে না, তুই যা দিম্মার সঙ্গে বসে আনন্দ কর। আমি চলে গেলাম ওই দিকটায় একটু মানে ঢেউয়ের দিকে। তো সোনাইকে বললাম ঢেউ আসলে একটু ঝাঁপ কাটবো, তো সেই ভিডিওটা করবি। আর ও সেই ভিডিও করবে কি, সেই সময় ঢেউগুলোই আসছিল না। আর ঠিক যেই সময় একটা বড় ঢেউ এসেছিলো, তো সেই সময় ভিডিওটা অফ করে রেখেছিল, আর সেই সময় আর ভিডিওটা করেনি। তো যাই হোক, যেটুখানি করেছে আর কি করব, এটুখানি আপনাদের দেখাতে পারলাম। তো মোটামুটি আমি 4 দিন ছিলাম আমরা, তো ভীষণ আনন্দ করেছি। তারপরে দেখুন স্নান টান করে মানে রুমে এসে দেখি কি, রুমের মাথায় দেখুন কে বসে আছে, কোত্থেকে চলে এসেছে। যাই হোক, পাপান তো দেখে খুব আনন্দ পেয়েছে, আর ওই জন্য একটুখানি ভিডিও করলাম। আর ওকে দেখা দেখি এই দেখুন সোনাইও উঠে গেছে ওই চালের মাথায়।
এই দেখুন, দেখেছেন কি অবস্থা। ও উঠে গেছে, মানে একটা সিঁড়িময়ী মতন পেয়েছে, সেখান থেকে উঠে গেছে ওই ছাদে। আর এখানে পাপান কি করছে দেখুন, একটা গদি পেয়েছে, কি করছে ও। কি করছো তুমি ওখানে? ঝুলা ঝুলা করছো? ঝুলা ঝুলা। চলো এটা উঠে দাও, বৃষ্টি আসবে। হ্যাঁ পিছে। হ্যাঁ চলে আসো, বান্দরা আসবে, নিচে চলে আসো, নিচে চলে আসো। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে চলে এসেছি। বাইরে থেকে আজকে খেলাম। আজকে আর ঘরে ঝামেলা, মানে রুমে কোনো রান্নাবান্না ঝামেলা করিনি, কারণ সত্যি কথা বলতে ভীষণ টায়ার্ড। এখন একটুখানি রেস্ট না নিলেই নয়। তো খেয়ে দিয়ে এসেছি, এসে এই যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের হাওয়া নিচ্ছি। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব আগে, একটু না ঘুমালে হবেই না। ঘুম থেকে উঠে বিকেলে বেরোবো, আশেপাশে একটু ঘুরে দেখবো আর বিচে গিয়ে বসবো। চলুন। তো এই যে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি। মাকে আশেপাশে 2-3টে মন্দির আছে দেখিয়ে নিই, আর স্বর্গদ্বারটা তো অবশ্যই দর্শন করাতে হবে, কারণ এখানে যে স্বর্গদ্বারই সব থেকে মানে কি বলবো পূর্ণ জায়গা। মন্দির তো অবশ্যই পূর্ণ জায়গা, সেটা নিয়ে কোনো না, কিন্তু স্বর্গদ্বারও যে এখানে সব থেকে মানে ভালো জায়গা। এই যে স্বর্গদ্বারের সামনেই বাবা ভোলানাথের মন্দির, হর হর মহাদেব, দেখে নিলাম। ওই যে দেখুন স্বর্গদ্বার। এর আগে যখন মানে লাস্ট যে বছর পুরীধামে এসেছিলাম আমি, মনে আছে আমার, স্বর্গদ্বার কিন্তু এইরকম বাঁধানো ছিল না। দুপাশে চুল্লি জ্বলতো, যে পুরো স্পষ্ট দেখা যেত। এখন কি করেছে, পুরো আলাদা সেপারেট করে দিয়েছে। চুল্লিটা মানে দেখা যাবে না, ওখানে গিয়ে ভেতরে গিয়ে ঢুকে দেখতে হবে। আগে যেমন পুরো দেখা যেত। আর এই মন্দির টন্দির এগুলো সমস্ত কিছু এবারে দেখছি এসে সুন্দর বাঁধি, মানে সত্যি কথা বলতে পুরীটাই পুরো খুব সুন্দর করেছে। আর এই যে তারপরে চলে এলাম বিচের পাশে মেলাতে। এখানে তো জানেনই প্রচুর মানে দোকানপাট বসে, খাবার দাবারের বলুন, জিনিসপত্রের বলুন, শাক সমস্ত কিছুরই আর কি, মুক্তোর জিনিসপত্র সব কিছু মেলা বসে। তো সেখানে একটু ঘুরে টুরে নিলাম, যা টুকটাক একটু কিনলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখন এই গাড়ি দেখেছে পাপানের, এখন এই গাড়ি চড়ার ইচ্ছা হয়েছে। তো এই যে গাড়িতে তুলে দিয়েছি, ও চড়ছে, খুব আনন্দই পাচ্ছে বলতে পারেন। গাড়ি চড়া তো হয়ে গেছে, চলে এসেছি সমুদ্রের ধারে একটু বসে থাকার জন্য। আর এই সন্ধেবেলায় সমুদ্রের ধারে বসে থাকতে যে কী ভালো লাগে কি বলবো। আর এখানে জানেন তো সন্ধেবেলায় আরতি হয়, তবে আরতির টাইমটা আমি একদম ভুলে গিয়েছি যে কোন টাইমে হয়, সেই জন্য আরতিটা আর মাকে দেখাতে পারলাম না। এসেছিলাম সন্ধে আরতিটা দেখার জন্যই, মানে সমুদ্রের ধারে যে আরতিটা হয় সেটা কিন্তু দেখার মতন, মানে সত্যি কথা বলতে তার তুলনা হয় না। কিন্তু আমি টাইমটা ভুলে যাওয়ার জন্য মাকে আরতিটা দেখাতে পারলাম না। দারুণ লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ বানাও বানাও, इधर घूम जाओ। उधर बैठ, उधर बनाई लिया। ঠাকুর বানাও, হ্যাঁ ঠাকুর, সুন্দর ঠাকুর হয়েছে, শিব বাবা হয়েছে, শিব বাবা। তো বাড়ি থেকে এই পর্যন্ত সারাটা দিনই খুবই ভালো কাটলো। কালকে আসা পর্যন্তও খুব ভালো কেটেছে আমাদের দিনটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আর বাড়াচ্ছি না। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট একটু করে দেবেন। ইউটিউবে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব, ফেসবুকে দেখে থাকলে একটু ফলো করে দেবেন বন্ধুরা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পুরীর নেক্সট ব্লগে। তাহলে আজকের মতন টাটা, খুব ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা। তো টাটা বন্ধুরা।